জুলাইয়ের শহীদদের নিয়েও রাজনীতি হয়। আমরা জাতিবাদী ফ্যাসিবাদ দেখেছি, আমরা দেখতে পাচ্ছি একটা ধর্মীয় বয়ানের ফ্যাসিবাদের উত্থান। দুটো থেকেই আজকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আগেও যেমন লড়াই করতে হয়েছে, আমাদেরকে বর্তমানেও লড়তে হবে এবং আগামী দিনেও লড়তে হবে। জুলাই অভ্যুত্থানের পরে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাই। আসসালামু আলাইকুম। জুলাইয়ের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রত্যেক আহতদের প্রতি আমাদের ভালোবাসা এবং সহমর্মিতা জানাই। এটা দুর্ভাগ্যের ব্যাপার যে জুলাইয়ের শহীদদের নিয়েও বেশ রাজনীতি হয়। আমরা দেখেছি যে একই সময়ে যখন রংপুরে আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের গুলি নিজের বুকে নিচ্ছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই কারণে যে ফ্যাসিবাদ সবসময় ভয় তৈরি করে, তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয় সৃষ্টি করা, ত্রাস তৈরি করা এবং সবাইকে নিরস্ত্র করে দেওয়া মানসিকভাবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এইটা ভেঙে দেওয়ার কাজটা খুব জরুরি ছিল। এর আগেও অনেকে ভেঙেছেন, তবে আবু সাঈদের সেই ভেঙে দেওয়া একটা বড় প্রভাব সৃষ্টি করেছে। তবে লড়াই কেবল রংপুরেই তখন হচ্ছিল না, একই সাথে চট্টগ্রামেও লড়াই হচ্ছিল এবং সেই চট্টগ্রামে ওয়াসিম তিনিও কিন্তু পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছেন। অনেক শহীদের আমরা ইতিহাস জেনেছি, তাদের জীবন কাহিনী শুনেছি, পত্রপত্রিকায় এসেছে, কিন্তু রাজনৈতিক দলের কর্মী হলে তাকে যেন একটু পিছিয়ে রাখার একটা চেষ্টা আমরা দেখেছি। ওয়াসিম অতটা উচ্চারিত নয়, কিংবা যখন ছাত্র ফেডারেশনের জুলফিকার শাকিলরা মারা যান, তারা অতটা সামনে আসেন না। ওই অনুপ্রেরণা সৃষ্টির জায়গা থেকে তাদেরকে যে তাদের জীবন যে আরো লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হওয়া এবং একটা অঙ্গীকার নিয়ে সামনে আসা এবং সবাইকে জাগিয়ে তোলার যে চেষ্টা, সেটাকে কোনো না কোনোভাবে যেন দাবিয়ে রাখা হয়। আমরা জাতিবাদী ফ্যাসিবাদ দেখেছি, আমরা দেখতে পাচ্ছি একটা ধর্মীয় বয়ানের ফ্যাসিবাদের উত্থান। দুটো থেকেই আজকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আগেও যেমন লড়াই করতে হয়েছে, আমাদেরকে বর্তমানেও লড়তে হবে এবং আগামী দিনেও লড়তে হবে। এবং সেই জায়গায় যে বিএনপি যেমন 31 দফার উপর দাঁড়িয়েছিল, এখনো আছে, আমরা দাঁড়িয়েছিলাম, আমরা এখনো আছি, এবং আমরা সম্মিলিতভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শক্তি, যারা আরো অধিকতর গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই এই শক্তিগুলোকে মোকাবেলা করতে হবে। জাতিবাদী ফ্যাসিবাদীদের পুনরুত্থান আর এই ধর্মীয় বয়ানের ফ্যাসিবাদের কোন নব উত্থান, এই সবকিছু আমাদের মোকাবেলা করা দরকার। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেলেছেন, অতএব আমরা যারা যুগপৎ লড়াই করেছি, আমরা যারা এই সরকারের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করার কাজে আছি, তাদের প্রত্যেককেই আজকে এই সমস্ত উস্কানি ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানাই এবং উস্কানি মোকাবেলা করে একটা খারাপ জিনিসকে পরাস্ত করার জন্য প্যারালালি আরেকটা ভালো জিনিস, ভালো লাইন আমাদের তৈরি করতে হবে এবং সেইটা যেভাবে বাংলাদেশকে পুনর্গঠনের কাজ চলছে সেটা সম্পন্ন করার মধ্য দিয়েই এই সমস্ত উস্কানিদাতা উদ্ভটরা হারিয়ে যাবে সেই আশা রাখি এবং তখন জুলাই সত্যিকার অর্থে বিজয়ী হবে।